পর অনুব্রত মণ্ডলে আজকে বেল হলো, কি বলবেন এই বিষয়ে? সত্যের জয় হলো। আমি অনেকবার আপনাদের মাধ্যমে আমি বলেছিলাম যে অনুব্রত মণ্ডল মহাশয়কে মিথ্যা মামলায় রাজনৈতিক ষড়যন্ত্র বশত তাকে তিহার জেলে আবদ্ধ রাখা হয়েছে। সেটা এবার প্রমাণিত হলো, তার বেল হলো। যদি অনুব্রত মণ্ডল বিজেপির কাছে বর্ষটা স্বীকার করত, যেটা তারাপীঠে এসে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তাহলে অনুব্রত মণ্ডল মহাশয় বেল হয়ে যেত। কিন্তু তিনি বিজেপির কাছে মাথা নত করেননি, অন্যায়ের কাছে মাথা নত করেননি, বিজেপি চক্রান্তের শিকার তিনি হননি। তিনি প্রতিবাদ করেছেন, তিনি সত্যের পথে ছিলেন, অন্যায় তিনি করেননি, তাই তাকে বেল দিতে বাধ্য হয়েছে। অনুব্রত মণ্ডল মহাশয় বীরভূম জেলার সভাপতি ছিলেন। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার প্রতি আস্থা, বিশ্বাস, ভরসা ছিল, তাই বীরভূম জেলার সভাপতি আসলে তাকে বসিয়ে রেখেছেন এবং বীরভূম জেলা একটা কোর কমিটি করে স্বয়ং তিনি নিজে হাতে দায়িত্ব নিয়ে বীরভূম জেলা 21-এ নির্বাচন, 24-এ নির্বাচন তিনি পার করেছেন এবং টিম অনুব্রত হিসাবে আমরা সকলে সংঘবদ্ধভাবে একত্রিতভাবে বিরোধীদের বিরুদ্ধে মোকাবেলা করেছি এবং ব্যাপক ভোটের ব্যবধানে 21-এ নির্বাচন পার করেছি, 24-এ নির্বাচন পার করেছি। এরপর আমার অভিভাবক আসছেন বীরভূম জেলায় ফিরে। মাত্র কিছুদিন আগে আপনাদেরকে যখন রাখি বন্ধন উৎসবে প্রশ্ন করেছিলেন, তখন আমি বলেছিলাম যে পুজোর আগে অনুব্রত মণ্ডল মহাশয় ফিরে আসবেন। তিনি আসছেন, সেটা প্রমাণিত হলো, সেটা সত্য হলো এবং আমাদের মধ্যে তিনি আবার নেতৃত্ব দেবেন। আমরা অনুব্রত মণ্ডলের সৈনিক হিসাবে আবার কাজ করব। কিভাবে আহ্বান জানাবেন আসার পর? আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী অনুব্রত মণ্ডল মহাশয়কে বীরের সম্মান দিয়ে সারা বীরভূম যারা মামাটি মানুষের সৈনিক আছে সংঘবদ্ধভাবে একত্রিত হবে, তাকে নিয়ে আসা উচিত দিল্লি থেকে বলে আমি মনে করি। এবার রাজ্য নেতৃত্ব যে নির্দেশ দেবে সেই নির্দেশ মোতাবেকই কাজ হবে। টানা 2 বছর ছিলেন না, একটা শূন্য স্থান আজকে পূরণ হলো, আবারও আসতে চলেছে, সেই জায়গাটা ফাঁকা ছিল, সেটা পূর্ণ হবে। সেই দিক থেকে কি মনে হয় সেই জায়গাতে যেভাবে ভোট করতেন বা ভোটে ব্যবধানে কিছুটা খামতি ছিল, কি বলবেন এই বিষয়ে? কোনো খামতি, কোনো ঘাটতি ছিল না। কারণ অনুব্রত মণ্ডল মহাশয় যাওয়ার পর থেকে বীরভূম জেলার দায়িত্বে স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। বীরভূমের বোলপুরের এক সভায় তিনি ডিক্লেয়ার করেছিলেন যে বীরভূমের দায়িত্ব আমি নিজের হাতে নিলাম। তারপর কোর কমিটি করে বীরভূম জেলাকে তিনি স্বয়ং পরিচালনা করেছেন। প্রত্যেকটি মুহূর্তে আমাদের খবরাখবর নিয়েছেন। আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রত্যেকটি মুহূর্তে আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং বীরভূম জেলাকে তিনি পরিচালনা করেছেন। স্বভাবতই কোনো ঘাটতি, কোনো খামতি অবশ্যই ছিল না, যার জন্য 21-এ নির্বাচনে 19টা পঞ্চায়েত সমিতির মধ্যে 19টা পঞ্চায়েত সমিতি তৃণমূল দখলে, 167টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 152টা গ্রাম পঞ্চায়েত তৃণমূল দখলে আপনারা দেখেছেন। এবং 24-এ নির্বাচনে বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল 3 লক্ষ বেশি ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়েছে, বিরোধীরা পরাজিত হয়েছে এবং সিউড়ি লোকসভা কেন্দ্রের শতাব্দী রয় 2 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে বিরুদ্ধে পরাজিত করেছে। স্বভাবতই আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে একত্রিতভাবে কাজ করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা চলেছি। আগামী দিনে আমাদের অভিভাবক অনুব্রত মণ্ডল মহাশয় ফিরে আসেন, তার নির্দেশ মতো আমরা সকলে ঐক্যবদ্ধ একত্রিতভাবে কাজ করব। দলের তরফে কোনো কর্মসূচি নেওয়া হয়েছে? এখনো পর্যন্ত রাজ্য স্তর থেকে কোনো নির্দেশ আসেনি। নির্দেশ এলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। ঠিক। দেখুন, এটা বীরভূমবাসী হিসাবে আমরা গর্বিত যে মিথ্যা কেসে তাকে আটকে রাখা হয়েছিল এবং ইডি কোনো প্রমাণ দিতে পারেনি, তাই মহামান্য আদালত আজকে তাকে জামিন দিতে বাধ্য হয়েছে। এবং বীরভূমবাসীর সঙ্গে সঙ্গে সারা বাংলা তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক বা কর্মী, তারাও আনন্দিত যে তারা দীর্ঘদিন অনুব্রত মণ্ডলকে মেনেই সেই জেলাগুলো চলতো। সেই জেলারও কর্মীরা আনন্দিত যে অনুব্রত মণ্ডল জামিন পেয়েছে এটা শুনে। একে একে সবাই জামিন পাবে, কারণ মিথ্যা অভিযোগ দিয়ে সাময়িক আটকানো যায়, বেশি দিন আটকে রাখা যায় না। তার প্রমাণ বীরভূমের মানুষ দিয়ে দিয়েছে পঞ্চায়েত এবং লোকসভা ভোটে, যে আমরা অনুব্রত মণ্ডলের নেতৃত্বে যেভাবে সংগঠনটা করেছি এবং ওর নেতৃত্বেই আমরা ভোট পরিচালনা করে আজকে এই জায়গায় আসতে পেরেছি। অনুব্রত কি বীরভূমে ফিরবে? নিশ্চয়ই, কেন ফিরবে? দলীয় সভাপতি পদ থেকে সরান নেই এখন দলনেত্রী, তাহলে কি উনি সভাপতি পদে যোগ দিয়ে আবার কাজ কর্ম? আমরা তো তাই দাবি করব যে উনি সভাপতি ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন। তাহলে এই যে অনুব্রত মণ্ডলের যে এই যে যতদিন ছিলেন না,
কতটা অনুভব করছেন এবং তার নিশ্চয়ই তার অভাব অনুভব করেছি, কিন্তু তার নেতৃত্বে যেহেতু চলেছি, জানতাম যে তিনি কিভাবে দলটা পরিচালনা করেন, সেই নীতি অনুসরণ করেই আমরা দলটা চালিয়েছি। এই অনুব্রত মণ্ডল আসার পর এই যে নতুন উদ্যোগী কর্মীরা আমার নাম বলছে, সেক্ষেত্রে কি কোনো ঝামেলা হতে পারে? ঝামেলা কিসের? বীরভূম জেলায় কোনো ঝামেলা হয়েছে? তা ভবিষ্যতেও হবে না। দাদা, অনুব্রত মণ্ডল একা থাকাকালীন যেভাবে তিনি জেলাটাকে দেখেছেন, আপনাদের যে বারবার কমিটি করে দেওয়া হয়েছে, সেটার ক্ষেত্রে কতটা অসুবিধা হয়েছে? কিছু অসুবিধা থাকলেও আমরা সেই অসুবিধা কাটিয়ে উঠে আমরা একসঙ্গেই কাজ করেছি। JHMB Event Management Private Limited, all types of event planner, a house government of Indian register. এখানে লাইভ শো, ব্র্যান্ড অ্যাক্টিভেশন, জন্মদিনের অনুষ্ঠান, কর্পোরেট শো, বিয়ের অনুষ্ঠান, স্কুল কলেজের অনুষ্ঠান, প্রোডাক্ট লঞ্চে, এমনকি ডিজে এবং অর্কেস্ট্রা, সমস্ত স্টেজ প্রোগ্রাম এখানে উপলব্ধ। রেজিস্টার্ড অফিস শক্তিগড়, পূর্ব বর্ধমান। ব্রাঞ্চ অফিস বরনীলপুর, আনন্দপল্লী, পূর্ব বর্ধমান। ব্রাঞ্চ অফিস 10F চণ্ডী রোড, টালিগঞ্জ, কলকাতা 700040।